সকালে ঘুম ভাঙতেই বুঝলাম আমরা শুধু ঠান্ডা আর ক্ষুধার বিরুদ্ধে লড়ছি না, লড়ছি নিজের মানুষদের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকারের বিরুদ্ধেও। ডাচ আমাকে ডাকলো, মুখ তার থমথমে। আর্থার, আমার একটা কাজ করতে হবে তোমাকে। কারো উপর সন্দেহ করা সহজ নয়, কিন্তু তোমাকে বিশ্বাস করি বলেই বলছি। নজর রাখো আমাদের উপর, বিশেষ করে মিকার উপর। আমি একটু থমকে গেলাম। মিকা? ওই, ওর মাথা একটু গরম ঠিকই, কিন্তু বিশ্বাসঘাতক। তা অবশ্যই ডাচের কথা ঠিক, এই দলের এখন কেউ সম্পূর্ণ নির্দোষ নয়। আমি মিকার পেছনে পেছনে যেতে লাগলাম। ও প্রতিদিন খুব ভোরে খনির পেছনে জঙ্গলে একা ঘুরতে যেত। একদিন আমি গোপনে ওর পিছু নিলাম। ও ঘোড়া বেঁধে একটা পুরনো গাছের গোড়ায় কিছু খোঁজার মতন করে মাটি খুঁড়ছিল। হঠাৎ আমার পায়ে একটা ডাল ভেঙে গেল। মিকা ঘুরে তাকালো, আমাদের মধ্যে চোখাচোখি হলো। তখনই মিকা বলে উঠল, তুমি এখানে কি করছো আর্থার? আমি আমি হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে ভাবলাম এই জঙ্গলটা একটু ঘোরা যাক, তো হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম। মিকা একটু হাসলো, কিন্তু সেই হাসিতে অদ্ভুত কিছু ছিল, যেন ভেতরে কিছু লুকিয়ে আছে। সেদিন রাতে আমি খনির এক কোণে মিকার স্যান্ডেল ব্যাগটা ঘাঁটতে শুরু করলাম। সেখানে পেলাম এক টুকরো কাগজ। তাতে লেখা আছে, তাদের অবস্থান এখন পাহাড়ের কিনারায়। কাজ শেষ হলেই তোমরা তোমাদের লোকজন নিয়ে চলে এসো। এইবার সব স্পষ্ট, মিকাই হলো সেই বিশ্বাসঘাতক। আমি তাড়াহুড়ো করে ডাচের কাছে কাগজটা নিয়ে গেলাম। ডাচ চুপচাপ শুনল, তারপর গম্ভীর গলায় বলল, তাহলে ঠিকই ধরেছি। কি বলো আর্থার? সন্দেহ আমার হয়েছিলই, তাই তোমাকে বিশ্বাস করে আমি একে ধরতে পাঠালাম। রাতে দেখা করো। আমরা রাতে সবাইকে ডাকলাম। ছোট্ট ক্যাম্প ফায়ার, সামনে মুখোমুখি হলাম আমরা। আমি, ডাচ, জাভিয়ের, হোশিয়া, আর সামনে মিকা, সেই বিশ্বাসঘাতক যাকে এতদিন ধরে বিশ্বাস করা হয়েছিল। ডাচ কাগজটা ওর সামনে ছুড়ে দিল। মিকা কিছুক্ষণের জন্য চুপ করেই রইল, তারপর চোখ সরু করে বলল, তোমরা কিছুই জানো না। আমি যা করেছিলাম তা আমাদের সবার ভালোর জন্য। আমি বন্দুক বের করতেই ও এক লাফে পালানোর চেষ্টা করলো। তারপর